সকালবেলার পুজো কমপ্লিট হয়ে গেল বাবা। ঠাকুরের পুজো না করে না কোনো কিছু হাত দিতে ইচ্ছা হয় না, মনে হয় না যে রান্নাঘরে ঢুকি, বুঝতে পারলে তো। পুজোটা হয়ে গেলে মনটা শান্তি লাগে, যে ঠাকুর একটু ভোগটা পেলো। তারপরে এবার আমাদের খাওয়ার ব্যবস্থা আমরা করতে পারি, তাই না ঠাকুর? ঠাকুরদের জন্যই তো সব কিছু। এই যে টাইসান বাইসান, দাঁড়াও, ওয়েট। আমার পুজো হয়ে গেছে। টাইসান বাইসান, তুমি কোথায় যাচ্ছ? কোন দিকে লেজ নাড়াতে নাড়াতে যাচ্ছ তুমি? সব মন খারাপ করে বসে আছে। আমার হয়ে গেছে পুজো, হ্যাঁ আমি তোমাকে খেতে দিচ্ছি, তোমাদের কোনো চিন্তা নেই। এই সবে 7টা বাজছে, তোমরা যদি সকাল থেকে উঠে যদি এখন বলো এই যে বল নিয়ে এসছে চিকু ভাই। চলো বন্ধুরা, সূর্য ঠাকুরকে অল্প জলটা দিয়ে দিই, তুলসী ঠাকুরকে অল্প জলটা দিয়ে দিই। এখান থেকে সূর্যটা কি সুন্দর দেখা যায় জানো, আজকে সূর্যদেব উঠেছে। তো বন্ধুরা, শুভ সকাল, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো আইটেম ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। আজকে সকালবেলায় আজকে শ্যাম্পু দিয়ে স্নান করেছি, আর রোদটা দেখেছি তো, আইটেমকে দেখো। টাইসান বাইসান এদেরকে নিয়ে আমি মহা সমস্যায় পড়ে গেছি, বুঝতে পারলে তো বন্ধুরা। তো চলো, পুজোটা কমপ্লিট হয়ে গেছে। রিম যাবে স্কুল, ওর বাবা যাবে অফিস। চলো বন্ধুরা, হ্যাঁ যাই এবার রান্নাঘরের দিকে। সব খাওয়ার জন্য মানে হাহাকার করছে, কখন খেতে দেবো। পরে চুল ঠুল পরে বেঁধে রেখে দেবো, পরে শুকানো শুকিয়ে যা হবে পরে দেখা যাবে। চলো। তো দেখো, সজনে ডাঁটা ছিল, আলু দিয়ে একটু হালকা হালকা ঝোল করে দিলাম, তাহলে ডালের দরকার হলো না। বড়িও দিয়ে দিয়েছিলাম। আজকে এঁচোড়টা করে দিই, তাই না নষ্ট হয়ে যাবে। হ্যাঁ আজকে এঁচোড়টা করে দিই, না নষ্ট হয়ে যাবে, যা দাম জিনিসপত্রের। কি বলো তো, দেখলাম এঁচোড়টা না একটু সেদ্ধ আর একটু হতো, যার জন্য প্রেশার কুকারেই করে দেবো, বুঝতে পারলে তো। প্রেশার কুকারে তোমার গোটা জিরে আর হচ্ছে তেজপাতা ফোড়নে দিয়ে দিলাম, আর টমেটো কুচিটা দিয়ে দিলাম। টমেটোটাকে ছিটি মানে কি 4 ভাগ করে দিলাম। ছটপট রান্না, ছটপট রান্না, তাড়াতাড়ি রান্না। এদিকে ওদের চিকেনের স্টু রেডি। অ্যাকচুয়ালি এঁচোড়টা হয়ে গেছে। এখনকার এঁচোড়গুলো না তো ভালো নয়, আর রেখে যদি দিই ফ্রিজে তাহলে তো আর দেখাই যাবে না। একটু ঝোল ঝোল রাখলাম, তাহলে ভাত দিয়ে মেখে খাওয়া যাবে। তো রিমকে স্কুলে পাঠানোর পর, ওর বাবা অফিসে যাওয়ার পর, তোমার পাবলুকে নিয়ে চলে এসেছি ছাদে। ও অ্যাকচুয়ালি কী বলো তো, ছাদে ঘোরাঘুরি করতে খুব পছন্দ করে। আর ও ছাদে ও মানে ইঙ্গিত দিয়ে দেয় যে ওর টয়লেট পেলে, ওর পটি পেলে, মানে ওকে যে ছাদে নিয়ে যেতে হবে সেটা ও ইঙ্গিত দিয়ে দেয়, বুঝতে পারলে তো। মানে এইদিকে ওর এটার প্লাস পয়েন্ট বলতে হবে। সবার খাওয়া দাওয়া কমপ্লিট, ঠিক আছে। দুজনকে এখানে বেঁধে রেখেছি, এদের দুজনের চিৎকার যদি শুনতে পারা যায়। বাড়ি মানে পুরো যে আমাদের এই এলাকাটা পুরো একদম কেঁপে যাচ্ছে। আরো দুজন কিন্তু খেয়ে ঘুমিয়ে পড়েছে, কিন্তু ওদের কিন্তু কোনো রকম সারা শব্দ নেই। যত সারা শব্দ এই বদমাস দুটো। চিকুকে দেখে ও শিখে যাচ্ছে সবকিছু। এবার চুপচাপ শুয়ে পড়ো, আমি আর কারোর মুখ থেকে আওয়াজ শুনতে পারি। এই আমার পুত্র হচ্ছে মহা বদমাস, মানে নিজেকে রাজা ভাবছে, বুঝতে পারলে তো। এই অবস্থা হয়েছে, রাজা ভেবে নিয়েছে ও। তো জামা কাপড়গুলো উঠাতে এলাম বিকেল বেলায়, তোমার সন্ধে লাগার আগে উঠিয়ে নিলাম। আর কি বলো তো, তোমার সন্ধ্যের আগেই কিন্তু জামা কাপড়গুলো তুলে নেওয়া খুব দরকার, কারণ হাওয়া বাতাসগুলো সব ঘুরে না,
যেগুলো নাকি শরীরে যদি যায় আমাদের, সেগুলো নাকি খুব খারাপ হয়। আর দেখো আমি লুসিরও সমস্ত কিছু কেচে ধুয়ে মেলে দিয়েছি, কারণ আমার মনে হয় আমার কাছে যেই থাকুক না কেন সে যেন সবসময় পরিষ্কার পরিপাটি থাকে। বাড়িতে কে কী করলো সেটা আমার দেখার দরকার নেই, কিন্তু আমার কাছে যখন থাকবে তখন সে যেন পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, এটাই আমার মোটিভে থাকে। চলো বন্ধুরা একটু চা বানিয়ে খাই, মাথাটা খুব ধরে আছে। এদের পাল্লায় পড়ে না আমার মাথাটা ধরে যাচ্ছে, বুঝতে পারলে তো। একটু চা করে মাথাটা একটু ঠান্ডা করে নিই। ডিম চলে এসছে অনেকক্ষণ আগেই, তো ডিমের সাথে ভাত খাইনি, তোকে কর্নফ্লেক্স কিছু একটা দিয়ে দেবো। সব খাওয়ার দাওয়ার সব রাখাই আছে ঢাকা দিয়ে, চাটা আগে খাই, তারপর অন্য কিছু চিন্তা ভাবনা করবো, বুঝতে পারলে। রাতে আবার কি করবোই এক চিন্তা, একবেলা যেতে না যেতেই আরেক বেলা চিন্তা শুরু হয়ে যায় আমার। আমাদের ঘরের মেয়েদের কোনো রেস্টের কোনো ব্যাপার নেই। একবেলা হলো সকালবেলা চিন্তা কি রান্না করব, কি খাওয়ার করব, এই বিকেল রাত হলো মানে বিকেলবেলা হলো, এই আবার রাতের চিন্তা উঠে গেল মাথায়, কি রাতে রান্না করব। আর হিবিজিবি রান্না করলে ডিম আমার পছন্দ করে না। আর একটু সকালবেলা অল্প একটু ভাত খেয়েই যায়, যদি এখন একটু এসে যদি ভাত যদি খেয়ে নিত তাহলে আমার না রাতে অত ঝামেলা করতে হতো না। তো যাই হোক রেখে দিই, চাটা তো খাই, তারপর দেখা যাবে বাকি করব না করব। চাটাও আমার হয়ে গেছে, নামিয়ে ফেলি। রিম ভালো চা করে, জানো তো, বাটার দিয়ে এত সুন্দর চা করে না। আমি আবার অত ভালো চা করতে পারি না বাবা, মোটামুটি চা করতে পারি, একটু দুধ দিয়ে হলে ভালো হয়, দুধ চা হলে একটু যথেষ্ট। এই বাঙালি মানে চা না হলে খুব অসুবিধা। 1 কাপ মায়ের, 1 কাপ আমার। চলো খেয়ে নিই। একটু ভাত চাপিয়ে দিলাম, ডিমের বাবারও হয়ে যাবে, ডিমেরও হয়ে যাবে। ডিম তো খায় না জানো, দুপুরবেলা এসে রাতে একটু যদি ভাতটা পেটে পড়ে তাহলে একটু কাজে দেবে। একটু আলু সেদ্ধ মেখে নেবো, আর তরকারি তো দুনিয়ার রাজ্যে রাখা আছে, কী খাবে জানি না, একটু ডিম সেদ্ধ করে দেবো। শুয়ে পড়ো সোনা, শুয়ে পড়ো, রাত হয়ে গেছে। জলে বাটিটাও সামনে রাখবে না কিন্তু, হ্যাঁ ঘুমিয়ে পড়ো। রিম তুমি চলে যাও, অন্য ঘরে চলে যাও। তো বন্ধুরা রাতের সমস্ত কাজকর্ম সেরে নিয়েছি, মানে যে যার জায়গায় শুয়ে গেছে, মানে ঘুমোতে চলে গেছে। এবার হচ্ছে আমাদের শোয়ার পালা। তো বন্ধু আজকের মতো ভিডিওটা এখানেই এন্ড করছি। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও। কালকে আরেকটা নতুন ব্লগ নিয়ে আসার চেষ্টা করবো। ততক্ষণের মতো টাটা। তোমরা সবাই খুব সুস্থ থেকো, ভালো থেকো। আবার যেন কালকে নতুনভাবে ভালোভাবে তোমাদের সাথে দেখা করতে পারি, এই শুভকামনা নিয়েই আজকে ভিডিওটা শেষ করছি।